রাজ্যে চলছে এসআইআর এর শুনানি। এর আগে এসআইআর পর্ব শুরু হওয়ার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের দলে দলে সে দেশে ফিরতে দেখা গিয়েছে। হাকিমপুর সীমান্তে সেই ছবি বিশেষভাবে দেখা যায়। আর এবার ফের এক বড় খবর, ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা 9 জন বাংলাদেশিকে ধরল বিএসএফ। রাতের অন্ধকারে অবৈধভাবে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলেই অনুমান বিএসএফ এর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চক গোপালপুর বিওপি গোসাইপুরে। ওই 9 জন বাংলাদেশি বর্তমানে বিএসএফ এর হেফাজতে রয়েছে। তাদের নাম পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ এবং হিলি থানার পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে প্রায় 1 মাস আগে তারা ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আর এরপর দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ এর 123 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদেরকে ধরে ফেলেন। বিএসএফ এর কড়া নজরদারির জন্য তারা পালাতে সক্ষম হয়নি। প্রথমে তাদের ওই সীমান্তের এলাকায় আটক করে রাখা হয়, পরে তাদের নিজেদের হেফাজতে নেয় বিএসএফ। সমস্ত বিষয় খতিয়ে দেখছে বিএসএফ। আর এদিকে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে। তবে এই বিষয়ে বিএসএফ আধিকারিকরা কোনো রকম মন্তব্য করতে চাননি। এ বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, অবৈধভাবে যাওয়ার চেষ্টা করায় ওই 9 বাংলাদেশিকে বিএসএফ পাকড়াও করেছে, তারা সবটা খতিয়েও দেখছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাবাড়ি বিওপি এলাকা থেকে 7 জন বাংলাদেশিকে ধরেছিল বিএসএফ। তারাও অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল, আর সেই সময় বিএসএফ তাদেরকে ধরে নেয়। কি বলছেন এই নিয়ে আমাদের কালিক মৃদুল হোর, দেখবো তার রিপোর্ট। 3 দিকে ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলা, 3 দিকেই বাংলাদেশ সীমান্ত, ফলে এই পুরো জেলাটাই কিন্তু সীমান্তেই ঘেরা। এবারে দক্ষিণ দিনাজপুরে যেটা দেখা গেল বৃহস্পতিবারে, যে 9 জন বাংলাদেশিকে বিএসএফ আটক করলো। এই এসআইআর প্রক্রিয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন সীমান্ততে দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশি ধরা পড়ছে। এবারও মানে এদিনও দেখা গেল 9 জন বাংলাদেশিকে বিএসএফ ধরলো হিলি সীমান্ত থেকে। কিছুদিন আগেও গঙ্গারামপুর সীমান্ত থেকে বেশ কিছু বাংলাদেশিকে মানে ধরা হয়। এসআইআর প্রক্রিয়ার আগেও কিন্তু লোক যাওয়া আসা করতো, বিএসএফ ধরা পড়তো। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা বেড়ে গেছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তারা অবৈধভাবে তো এসছেই, হ্যাঁ, তারা চড়া পথে যাওয়ার চেষ্টা করছে। একটা কথা বলে রাখি, দক্ষিণ দিনাজপুর জেলা মোট 252 কিলোমিটার কিন্তু সীমান্ত, বাংলাদেশ সীমান্ত। এই 252 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে এখনো প্রায় 17 থেকে 20 কিলোমিটার কিন্তু ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি। নানান রকম কারণে প্রশাসনিক জটিলতা ছিল, কিছু জায়গা নিয়ে কিছু ব্যাপার রয়েছে, কিছুটা শহর এলাকা মানে যেটা গ্রামের শহর বলা হয়, বাড়িঘর পড়ে গেছে। এই কিন্তু এখন অব্দি সমাধান করতে পারেনি মানে প্রশাসনের তরফ থেকে। এবং যার ফলে এই যে প্রায় 17 থেকে 20 কিলোমিটার যেটা এখনো ফেন্সিং আনফেন্স অবস্থায় পড়ে আছে, সেই দিক দিয়েই কিন্তু এই সমস্ত অবৈধ যারা মানে ভারতবর্ষে আসে বা যাওয়া আসা করে, এই পথগুলো তারা বেছে নেওয়ার চেষ্টা করে। এদিন যেটা দেখা গেল যে এই যে পরিবার 9 জনের যে পরিবার, 9 জনের পরিবার, তার মধ্যে ছিল 5 জন মহিলা ছিল, আর বাচ্চা শিশু ছিল, তার সঙ্গে আরো পুরুষ ছিল। এরা কিন্তু ত্রিপুরা দিয়ে ঢুকেছিল। ত্রিপুরা দিয়ে তারা অবৈধভাবে তারা কিন্তু ভারতবর্ষে ঢোকে। তারপরে তারা বেছে নিল দক্ষিণ দিনাজপুর, কেননা তাদের কাছে ইনফরমেশন আছেই যে দক্ষিণ দিনাজপুরে কিন্তু অনেকটা জায়গা আনফেন্স অবস্থা পড়ে আছে। ফলে এই যে আনফেন্সিং জায়গাগুলো পড়ে আছে, সেই জায়গাতেই কিন্তু তারা মানে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল। এবং যার জন্যই আমরা বারবার শুনছি, বা যখনই এখানকার যে মন্ত্রী মানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সেও কিন্তু উদ্যোগ নিচ্ছে যাতে এই যে জায়গাগুলো রয়েছে, আনফেন্স জায়গাগুলো রয়েছে, সেগুলো ফেন্সিং করার। এই পুরোপুরি ফেন্সিং হয়ে গেলে কিন্তু এই যে অবৈধ যাওয়া আসা, এগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল বা পুলিশ প্রশাসন। এবারে বিষয় হচ্ছে যে সীমান্ত এলাকা আমরা জানি, সীমান্ত এলাকা দিয়ে চোরা কারবার হয়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ হয়।
এটা আমরা দীর্ঘদিন থেকে এখানে ছোট থেকে বড় হয়েছি এই জেলাতে, আমরা এটা দেখে আসছি। কিন্তু সীমান্ত এলাকা দিয়ে আগে যেমন দেখা যেত যে চোরা কারবারিটা যতটা বাড়ত, অনুপ্রবেশ যতটা কম ছিল, কিন্তু ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত লোক আছে বা যে সমস্ত বাংলাদেশিরা যারা আজকে ভারতবর্ষে যারা এসছে, তারা কিন্তু এই দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই এলাকাগুলোই বেছে নিয়েছে। কেননা দক্ষিণ দিনাজপুরে এখনো কিন্তু আনসেফ এরিয়া অনেকটা রয়ে গেছে। ফলে এই জায়গাটার উপরে কিন্তু নজর প্রশাসনের তরফ থেকে নজর দেওয়ার চেষ্টা করছে, সেখানে পুলিশও কাজ করছে, বিএসএফ এর নজরদারিও পাচ্ছে। তবুও বিএসএফ এর নজরদারি আছে জন্য ধরা পড়লো, এবং পাশাপাশি দেখা যাচ্ছে পুলিশ থেকেও কিন্তু এই জায়গায় নজর দেওয়া হচ্ছে। রাজ্যে চলছে এসআইআর এর শুনানি, আর এর আগে এসআইআর পর্ব শুরু হওয়ার আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের দলে দলে সে দেশে ফিরতেও দেখা গিয়েছে। হাকিমপুর সীমান্তের সেই ছবি বিশেষভাবে দেখা যায়। ফের একবার বড় খবর সামনে এলো। ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা 9 জন বাংলাদেশিকে ধরল বিএসএফ। রাতের অন্ধকারে অবৈধভাবে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে অনুমান বিএসএফ এর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চক গোপালপুর বিওপি গোসাইপুরে। আর ওই 9 জন বাংলাদেশি বর্তমানে বিএসএফ এর হেফাজতে রয়েছে। তাদের নাম পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনাটা খতিয়ে দেখছে বিএসএফ এবং হিলি থানার পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে প্রায় 1 মাস আগে তারা ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে, আর এরপর দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ এর 123 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদেরকে ধরে ফেলে। বিএসএফ এর কড়া নজরদারির জন্য তারা পালাতে সক্ষম হয়নি। প্রথমে তাদের ওই সীমান্তেই এলাকায় আটক করে রাখা হয়, পরে তাদের নিজেদের হেফাজতে নেয় বিএসএফ। সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে বিএসএফ, আর এদিকে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ কড়া নজরদারিও চালাচ্ছে। তবে এই বিষয়ে বিএসএফ আধিকারিকরা কোনো রকম বাজে মন্তব্য করতে চাননি। তবে এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান যে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করায় ওই 9 জন বাংলাদেশিকে বিএসএফ পাকড়াও করে, তারা সবটাই খতিয়ে দেখছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।